সরকারি হাসপাতাল পরিচিতি রয়েছে 10 শয্যার চিকিৎসা কেন্দ্র হিসেবে, কিন্তু বাস্তবতা হলো কোনো শয্যা তো নেই, তার উপর সবশেষ কবে রোগী ভর্তি হয়েছে নেই তার হদিসও। 2022 সালে একেবারে বন্ধ হয়ে গেছে বহির্বিভাগ। খাগড়াছড়ি থেকে মোহাম্মদ জাফর সবুজের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। পার্বত্য জেলা খাগড়াছড়ি, এখানে সীমান্তবর্তী ইউনিয়ন তবলছড়িতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয়দের কাছ থেকে এই হাসপাতালটি পেয়েছে ভূতের বাড়ির তকমা। খোঁজ নিলে জানা যায়, নামে 10 শয্যার সরকারি হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে 3 যুগেরও বেশি সময় ধরে। জনগণের স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিষ্ঠানটি নিজস্ব অবকাঠামোই রুগ্ন, জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবনগুলো পরিণত হয়েছে গবাদি পশুর আস্তানায়। 1967 সালে 5 একর জমির ওপর প্রতিষ্ঠিত এই হাসপাতালটি ছিল আশেপাশের 4 ইউনিয়নের 1 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা। ভর্তি কার্যক্রম বন্ধ হওয়ার পর চরম বিড়ম্বনায় পড়েন স্থানীয়রা। অনেক রোগী রাস্তায় জেলায় উপজেলায় নেওয়ার সময় মারা গেছে এই পর্যন্ত। যদি আজকে আমার এই হাসপাতালটা চালু থাকতো, এখানে ডাক্তার থাকতো, আমি এখান থেকে ফার্স্টের একটা কিছু নিয়ে আমি চিটাগাং বা খাগড়াছড়ি বা মাটিরাঙ্গা যাইতে পারতাম। এই অঞ্চলের স্বাস্থ্য খাতের কোনো উন্নতি হয় নাই। ডাক্তার যদিও নিয়োগটাকে ডাক্তার আমরা পাচ্ছি না। হাসপাতালটি অকেজো থাকায় মুমূর্ষু রোগী নিয়ে প্রতিনিয়তই বিপাকে পড়তে হয় বাসিন্দাদের। আমরা গরিব মানুষ, আমরা সবসময় হাসপাতালে খাগড়াছড়ি যেতে পারি না, রাত বিরাত ধোঁয়া গা লই আমরা কষ্ট হইয়া। এটা বন্ধ হওয়ার কারণে এখন কিন্তু কোনো চিকিৎসা সেবা সুশ্রুটা আমরা পাচ্ছি না। অতি দ্রুত এই এলাকার মানুষের স্বার্থের কথা বিবেচনা করে অতি দ্রুত যাতে ব্যবস্থা গ্রহণ করে। প্রতিষ্ঠার 55 বছরেও বিদ্যুৎ সংযোগ পায়নি এই হাসপাতাল। চিকিৎসা সরঞ্জাম না থাকায় কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষাও হয় না। হাসপাতালের বেহাল দশায় কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এই অঞ্চলের দুর্গম এলাকার মানুষ এখান থেকে সেবা নিত, কিন্তু কালের পরিবর্তনে 2022 সাল থেকে শুরু করে অদ্যাবধি এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে। তবে এবার আশ্বাস মিলেছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। আমাদের এলাকাবাসীর চাহিদা এবং আমাদেরও দায়বদ্ধতা, তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেখানে মেডিকেল অফিসার এবং চাকমো দিয়ে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা চালু করার জন্য। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস জেলা পরিষদ চেয়ারম্যানের। অলরেডি সিভিল সার্জন মহোদয়কে বলেছি এটা চালু করা দরকার। যা যা প্রয়োজন ওইখানে আপাতত সহযোগিতা করা, আমরা জেলা পরিষদ থেকে সহযোগিতা করব। স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ভৌতিক প্রতিষ্ঠানের তকমা কাটিয়ে ভরসাযোগ্য হয়ে উঠবে, এমনটাই আশা স্থানীয়দের। ইশরাত জাহান, নাগরিক।